Hey guys, welcome back to our new video. আমি চয়নে ফার্স্ট প্রফেশনাল এমবিবিএস স্টুডেন্ট ফ্রম নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। দেখো আজকে বিকেল 4টে কি 5টা নাগাদ জেই মেনের যেটা অফিসিয়াল ওয়েবসাইট সেখানটাতে তোমাদের জেই মেন 2021-এর জন্য ইনফরমেশন বুলেটিন রিলিজ হয়েছে। তো আমি সেখান থেকে এই পিডিএফটা ডাউনলোড করেছি। তোমরা যদি এই পিডিএফটা ডাউনলোড করতে চাও তাহলে আমি এটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে সবার উপরে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করতে পারো। তো দেখো এখানে কী কী জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে। ফার্স্ট অফ অল এখানে সেই সমস্ত জিনিসগুলো দেওয়া আছে, তোমরা এখানে একবার জিনিসটা দেখে নাও, ঠিক আছে। তারপরে দেখো আমি মেন জিনিসে একেবারে চলে যাচ্ছি যে মেন কী কী জিনিস এখানে আলোচনা করেছে সেই জিনিসটা একেবারে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো পেজ নাম্বার 3 থেকে শুরু হচ্ছে মেন জিনিসগুলো। দেখো এখানটায় ফার্স্ট অফ অল তো বলছে এখানটায় যে অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম, মানে এখানটায় একটা ডেট দিচ্ছে। দেখো তোমাদের ফার্স্ট অফ অল দেখো ডেট অফ এক্সামিনেশন তোমাদের 22 থেকে 25শে ফেব্রুয়ারি 2021, এই তোমাদের টোটাল 4 দিন তোমাদের টোটাল এক্সাম হবে, ঠিক আছে। এবারে এটার জন্য তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে তোমাদের। দেখো একদম ফার্স্টে বলেছে অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম 15/12/2020 থেকে 15/1/2021, ঠিক আছে। মানে গোটা এক মাস ধরে তোমাদের মোটামুটি ফর্ম ফিল আপ হবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ হবে। তারপর তোমাদের লাস্ট ডেট অফ সাকসেসফুল ট্রানজ্যাকশন অফ প্রেসক্রাইবড অ্যাপ্লিকেশন ফি সেটা দিয়েছে 16/1/2021। ফি পেয়েবেল ফর জেই মেন 2021, ঠিক আছে। মানে এটা তোমাদের কাদের কত কত অ্যামাউন্ট দিতে হবে সেই জিনিসটা। তো ফার্স্ট অফ অল এখানে পেপার 1, পেপার 2A আর পেপার 2B, ঠিক আছে। মানে যেটা তোমরা জানো যে যেই মেন যেটা হয়, যেটা অ্যাকচুয়ালি হয় তোমাদের বিই বা বিটেক, এবং তার সাথে অথবা সেটা দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে আর্কিটেকচারের যে এক্সামটা হয় সেটা দেওয়া যেতে পারে, ঠিক আছে। তো মেনলি তোমাদের এই দুটোর মধ্যে তোমরা যদি যে কোনো একটা দাও, ঠিক আছে, সেক্ষেত্রে তোমাদের টোটাল কত অ্যামাউন্ট পে করতে হবে। দেখো এখানটায় জেনারেলের ক্ষেত্রে মেল ফিমেল এসসি এসটি পিডব্লিউডি আর ট্রান্সজেন্ডারের ক্ষেত্রে কী কী অ্যামাউন্ট পে করতে হবে সেই জিনিসটা এখানে লেখা আছে। এবারে সেকেন্ড ক্যাটাগরিতে এখানে একটা জিনিস দিয়েছে। দেখো এখানটা ফার্স্ট অফ অল তো ফার্স্ট ক্যাটাগরিতে এখানে দেখো অর দিয়ে লেখা ছিল, মানে এটা অথবা এইটা আর্কিটেকচার অথবা বিটেক। আর সেকেন্ড যে ক্যাটাগরিটা আছে সেটাতে দেখো কী লেখা আছে বিটেক অ্যান্ড পেপার 2A, যেটা হচ্ছে বি আর্কিটেকচার। মানে দুটো একসাথে যারা দিতে চায় তাদের জন্য আলাদা ফি। দেখো তোমাদের জেনারেলের জন্য আলাদা আছে, এসসি এসটি পিডব্লিউডির জন্য আলাদা আছে, ট্রান্সজেন্ডারের জন্য আলাদা আছে। তো এরকমভাবে গোটা জিনিসটা আছে। এবং তারপরে তোমাদের আছে কারেকশন ইন পার্টিকুলার্স, মানে কি তোমরা যদি ফর্ম ফিল আপে যদি কোনো রকম কোনো ভুল করে থাকো তো সেটার জন্য তোমাদের কারেকশন উইন্ডো ওপেন হবে 18/1/2021 থেকে 21/1/2021 অবধি ওপেন থাকবে সেই জিনিসটা, ঠিক আছে, ফর ফেব্রুয়ারি সেশন, সেটার জন্য মেনলি এটা। এবং তারপর বলছে ডাউনলোড অফ অ্যাডমিট কার্ডস ফ্রম এনটিএ ওয়েবসাইট, সেটা দিয়েছে তোমাদের ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারি। ডেট অফ এক্সামিনেশন যেটা তোমাদের আগেও জানালাম 22 থেকে 25শে ফেব্রুয়ারি, টোটাল 4 দিন ধরে হবে। টাইমিং অফ এক্সামিনেশন দিয়েছে ফার্স্ট শিফট আর সেকেন্ড শিফট, টোটাল দুটো শিফটে এক্সাম হবে পার ডে। তোমাদের দেখো একটা শিফট ফার্স্ট শিফট যেটা আছে সেটা তোমাদের সকাল 9টা থেকে দুপুর 12টা অবধি। আর সেকেন্ড শিফট যেটা আছে সেটা হচ্ছে তোমাদের 3টে থেকে সন্ধ্যে 6টা অবধি। তো এরকমভাবে দুটো শিফটে তোমাদের টোটাল 4 দিন এক্সাম হবে ফেব্রুয়ারিটা। এবং তারপর তোমাদের বলছে দেখো ডিসপ্লে অফ কোয়েশ্চেন পেপার অ্যাটেম্পটেড বাই দ্য ক্যান্ডিডেট অ্যান্ড অ্যান্সার কিজ ফর ইনভাইটিং চ্যালেঞ্জেস অন এনটি ওয়েবসাইট, সেটা বলছে ডেট শ্যাল বি ডিসপ্লেড অন দ্য এনটি ওয়েবসাইট ইজ ইন ডিউ কোর্স, ঠিক আছে। মানে ওটা পরে জানিয়ে দেওয়া হবে। ডিক্লারেশন অফ রেজাল্ট অন এনটি ওয়েবসাইট সেটাও বলছে পরে জানিয়ে দেওয়া হবে। তো এটা গেল তোমাদের টোটাল যেটা ফেব্রুয়ারি সেশনে যেটা আছে সেই জিনিসটা টোটাল তোমাদের এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে। এবারে দেখো তারপরে কি বলছে, দেখো নোটের মধ্যে বলছে নোট 1 1 নম্বর পয়েন্টে আছে এ ক্যান্ডিডেট হ্যাজ অপশন টু অ্যাপ্লাই ফর ওয়ান সেশন, যেটা হচ্ছে ফেব্রুয়ারি অর মোর দ্যান ওয়ান সেশন মার্চ এপ্রিল মে 2021 টুগেদার, ঠিক আছে। তুমি একটাও দিতে পারো, সমস্ত সবগুলোই দিতে পারো, ঠিক আছে। টোটাল 4টে যেটা তোমাদের কিছু একটা অনেকেই সেদিনকে যেটা এডুকেশন মিনিস্টার যিনি রমেশ পোখরিয়াল স্যার লাইভে এসে যেটা তোমাদের জানিয়েছিলেন যে টোটাল 4বার তোমাদের এক্সাম হবে বছরের মধ্যে জেই মেন, ঠিক আছে। এবং সেটাই এখানে হচ্ছে। দেখো বলছে কি তুমি একটাও দিতে পারো অথবা তোমরা চারটেই একসাথে দিতে পারো, অ্যান্ড পে এক্সাম ফি অ্যাকর্ডিংলি। এবং তোমরা যদি একটা দাও তাহলে তোমাদের একটার মতো তোমাদের ফি পেমেন্ট করতে হবে, 4টে দিলে 4টের মতো ফি পেমেন্ট করতে হবে, সেটা ওই রকমভাবেই হবে। ইন আদার ওয়ার্ডস, ইফ এ ক্যান্ডিডেট ইজ অ্যাপ্লাইং অনলি ফর February session, he or she has to pay examination fee only for that session during the current application period and will have opportunity to apply again for the March, April, May session. মানে তোমাদের ওটা তো ফি পেমেন্ট করা হয়ে গেল এবং তারপরে তোমরা আবার মার্চ, এপ্রিল বা মে সেশনে বসার জন্য তার জন্য তোমাদের আবার তোমরা অপরচুনিটি পাবে। When the application window will be reopened briefly immediately after the declaration of the result of February, March, April session, ঠিক আছে। মানে ওটার পরে তোমরা আরেকবার অপরচুনিটি পাবে, যখন হচ্ছে তোমাদের ওই রেজাল্ট ডিক্লারেশন ফেব্রুয়ারি সেশনে যখন রেজাল্ট ডিক্লারেশন হয়ে যাবে তারপরে তোমাদের মার্চ বা এপ্রিল মানে পরের সেশন যেটা হবে সেটার জন্য তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, সেটাই এখানে জানিয়েছে। তারপরে বলছে দেখো ফি ওয়ান্স পেড উইল নট বি রিফান্ডেড,
হাউএভার ইট ক্যান বি টেকেন ফরওয়ার্ড টু অ্যানাদার সেশন অফ জেই মেন 2020, মানে পরের সেশনে, মানে একবার যে টাকাটা তোমরা দিয়ে দেবে সেটা তোমরা ফেরত নিতে পারবে না। এটা হতে পারে যে তোমরা পরের সেশনে সেই টাকাটা লাগিয়ে দিতে পারলে, কিন্তু টাকা একবার দিয়ে দিলে সেটা তোমরা ফেরত পাবে না। মাল্টিপল অ্যাপ্লিকেশন ফর্মস সাবমিটেড বাই এ ক্যান্ডিডেট ফর দ্য সেম সেশন উইল নট বি অ্যাকসেপ্টেড অ্যাট এনি কস্ট। তো তারপরে এটা তোমাদের বলেছে কত টাকা কী দিতে হবে, কীভাবে কী পেমেন্ট মেথড করতে হবে, এগুলো তোমরা একবার দেখে নিও, ঠিক আছে। এগুলো অতটা ইম্পর্টেন্ট না, বাকিগুলো যতটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমি মেন জিনিসগুলো এখানে তোমাদের জানিয়ে দিচ্ছি কী কী আছে এখানটায়। তারপর দেখো 3 নম্বর পয়েন্টে কী আছে, ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই ফর জেই মেন 2021 থ্রু অনলাইন মোড অনলি, দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ইন এনি আদার মোড উইল নট বি অ্যাকসেপ্টেড, মানে তোমরা শুধু অনলাইন মোডেই তোমরা শুধু ফর্ম ফিল আপ করতে পারবে, সেটাই জানিয়েছে। তারপরে তোমাদের কীভাবে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, দেখো বলেছে ফলো দ্য স্টেপস গিভেন বিলো টু অ্যাপ্লাই অনলাইন, সেটা তোমাদের এখানে জানিয়েছে, ঠিক আছে। তোমরা একবার জিনিসটা দেখে নাও, খুবই সিম্পল ব্যাপারটা, প্রতি বছর এরকম করেই ফর্ম ফিল আপ হয়, এখানে কিছু এক্সট্রা নেই, ঠিক আছে। তোমরা যে কোনো যখন সাইবার ক্যাফেতে যখন ফর্ম ফিল আপের জন্য যাবে, তখন সেখানে মানে যে আঙ্কেল থাকবেন উনি সব কিছু করে দেবেন, তোমরা তাও এই জিনিসটা একবার দেখে নিও তোমাদের নিজেদের নলেজের জন্য, ঠিক আছে। এখানে আর কিছু এক্সট্রা করে বলার নেই, ঠিক আছে। তারপরে দেখো মেন জিনিস কী আছে, আর দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো আমি স্ক্রল করে যাচ্ছি, তো এখানে আমি যেগুলো বলছি ওগুলো অ্যাকচুয়ালি মেন জিনিস, এছাড়াও যদি আরও কিছু মেন জিনিস থাকে তোমরা সেগুলো কমেন্ট সেকশনে আমাকে জানাও, তাহলে সেগুলো আমি যদি প্রয়োজন মনে করি তাহলে সেইগুলো আমি এক জায়গায় লিখে সেই কমেন্টটাকে পিন করে দেবো, যাতে বাকিরাও সেই জিনিসগুলো দেখতে পারে, ঠিক আছে। তারপর দেখো এখানে একটা জিনিস আসছে, মোড অফ এক্সামিনেশনের মধ্যে জেই মেন 2021 উইল বি কন্ডাক্টেড ইন দ্য ফলোয়িং মোডস। পেপার 1 যেটা বি বা বিটেক যেটা, সেটার জন্য বলছে কম্পিউটার বেসড টেস্ট, যেটা হচ্ছে সিবিটি মোড অনলি, সেটাতেই শুধুমাত্র হবে। আর্কিটেকচারের জন্য বলছে ম্যাথমেটিক্স পার্ট 1 অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট যেটা হবে পার্ট 2 কম্পিউটার বেসড মোড অনলি, অ্যান্ড ড্রয়িং টেস্ট যেটা পার্ট 3 হবে ইন পেন পেপার মোড টু বি অ্যাটেম্পটেড অন ড্রয়িং সিট A4 সাইজ, ঠিক আছে। তো এই জিনিসটাই। আর পেপার 2B যেটা আছে সেটা বলছে ম্যাথমেটিক্স পার্ট 1 অ্যাপটিটিউড টেস্ট অ্যান্ড প্ল্যানিং বেসড কোয়েশ্চেন্স ইন কম্পিউটার বেসড টেস্ট অন মোড অনলি, মানে যেটা ওটা শুধুমাত্র কম্পিউটারেই হবে। এবারে দেখো যেটা তোমাদের শোনা যাচ্ছিল যে তোমাদের জেই মেন যেটা হবে এবারে সেটা তোমাদের রিজনাল ল্যাঙ্গুয়েজে হতে পারে, তো সেই জিনিসটাই এখানে দিয়েছে, অফিসিয়ালি দিয়েছে। দেখো কি বলছে এখানটায়, ইংলিশে হতে পারে, হিন্দিতে হতে পারে, এরকমভাবে যে সমস্ত তোমাদের রিজনাল ল্যাঙ্গুয়েজ আছে সেইগুলোতে তোমরা এক্সাম দিতে পারবে, সেটাই এখানে দেখিয়েছে, ঠিক আছে। তোমরা জিনিসটা একবার দেখে নাও যে তোমাদের ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটা এখানে আছে কি না, ঠিক আছে। অ্যাকচুয়ালি দেখো যেটা বেঙ্গলি, ইংলিশ অ্যান্ড বেঙ্গলি 4 নম্বর পয়েন্ট আছে, সেটা তো অলরেডি আছেই। দেখো এক্সামিনেশন সেন্টার্স ইন ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড, মানে যে জিনিসটা তোমাদের যারা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট বা ত্রিপুরা বা আন্দামান নিকোবরের যে সমস্ত স্টুডেন্ট আছে তারা কিন্তু এই বেঙ্গলিতে এক্সাম দিতে পারবে, সেটাই এখানে মেনলি জানিয়েছে, ঠিক আছে। এবং তারপরে দেখো কি আছে, স্কিম অফ এক্সামিনেশন তোমাদের বলছে পেপার 1-এ কী আছে, দেখো ম্যাথমেটিক্স ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, টাইপ অফ কোয়েশ্চেন, অবজেক্টিভ টাইপ, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স অ্যান্ড কোয়েশ্চেন ফর হুইচ অ্যান্সার ইজ এ নিউমেরিক্যাল ভ্যালু উইথ ইকুয়াল ওয়েটেজ টু ম্যাথমেটিক্স ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি। আর মোড অফ এক্সামিনেশন বলছে কম্পিউটার বেসড টেস্ট অনলি। মানে এখানটা দেখো একটা নতুন জিনিস অ্যাড হচ্ছে এবছর, যেটা হচ্ছে তোমাদের টাইপ অফ এক্সামিনেশনের মধ্যে তোমরা এই জিনিসটা হয়তো তোমাদের একটু অড লাগতে পারে, যে জিনিসটা এবছর নতুন অ্যাড হয়েছে, যে দেখো বলছে এখানে অ্যান্ড কোয়েশ্চেন ফর হুইচ অ্যান্সার ইজ এ নিউমেরিক্যাল ভ্যালু, ঠিক আছে। এই জিনিসটা নতুন অ্যাড হয়েছে, এই জিনিসটা পরে দেখবে, আমি কিছুক্ষণ পরে যখন বলবো, এখানটায় বলছে যখন সিলেবাসটা দেবে ওখানটায় সিলেবাসের মধ্যে বলেছে যে তোমাদের বিভিন্ন বোর্ডের কথা মাথায় রেখে তোমাদের কোয়েশ্চেনটা এমনভাবে সেট করা হবে যাতে তোমাদের ওই যে তোমাদের লাইক 20+10-এর একটা ডিভিশন করেছে ওরা, তো ওই যে 10টা কোয়েশ্চেন যেটা হবে, ওই যে এক্সট্রা তোমাদের অ্যাটেম্প্ট করা যেটা থাকে ওই জিনিসটা ওরকম করে হবে, ঠিক আছে। ওরা সিলেবাসটা রিডিউস করেনি, সিলেবাসটা যেরকম আছে সেরকম সেমই রেখেছে, বাট ওখানটায় ওরা চেঞ্জেস এনেছে যে তোমাদের অপশান দেবে, ঠিক আছে। তাতে কী হবে, ওরা সমস্ত বোর্ডের কথা মাথায় রেখে সেরকমভাবে কোশ্চেন ওরা ফিক্স করতে পারবে, ঠিক আছে। সেটাই ওরা এখানে জানাবে, পরে জানিয়েছে, আমি জাস্ট তোমাদের এখানে বলে রাখলাম, তোমাদের দেখাবো যখন তোমরা তখন দেখতে হবে। তারপর দেখো এখানে পেপার 2A পেপার 2Bর জন্য যেগুলো আছে সেগুলো তোমরা একবার দেখে নাও কী কী আছে। দেখো এখানে মাল্টিপল চয়েস আর নিউমেরিক্যাল ভ্যালুর কিছু আছে, দেখে নাও তোমরা, গোটা জিনিসটা ইজি আছে, তোমরা জাস্ট দেখলেই বুঝতে পারবে কী আছে, এগুলো আর এক্সপ্লেন করছি না। তো দেখো এখানটায় যে জিনিসটা তোমাদের বলছিলাম, দেখো এই জিনিসটা যেটা সাবজেক্ট ওয়াইজ ডিস্ট্রিবিউশন অফ কোয়েশ্চেন্স, টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন্স অ্যান্ড মার্কস, ঠিক আছে। তো সাবজেক্টের মধ্যে তোমাদের কি বলছে এখানটায়, ম্যাথমেটিক্স, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, যেটা টোটাল তোমাদের 3টে সাবজেক্ট ছিল সেটাই আছে। এবারে দেখো এই যে টোটাল দুটো সেকশনে ভাগ করে দিয়েছে, সেকশন এ অ্যান্ড সেকশন বি। দেখো এখানটায় সেকশন এতে আছে 20টা কোয়েশ্চেন, সেকশন বিতে আছে 10টা কোয়েশ্চেন, এবং সেটা তোমাদের ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি 3টের ক্ষেত্রেই সেম। টোটাল মার্কস তোমাদের বলছে 100 নাম্বার।
এবারে তোমাদের বলছে দেখো টোটাল তোমাদের 90টা কোশ্চেন থাকবে প্রতিটা থেকে, মানে কি টোটাল তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স মিলিয়ে টোটাল তোমাদের 90টা কোশ্চেন থাকবে, আর টোটাল তোমাদের মার্কস হবে 300। তো এটা কীভাবে হবে দেখো, এখানটায় বলছে ইচ সাবজেক্ট উইল হ্যাভ two sections. Section A will be of multiple choice questions, and section B will contain questions whose answers are to be filled in as a numerical value. In section B, candidates have to attempt any 5 questions out of 10. There will be no negative marking for section B. মানে সেকশন এতে যেরকম ছিল আগের বছর সেরকমই আছে, যেটা 20টা কোয়েশ্চেন যেটা প্রতিটা সাবজেক্ট থেকে যেরকম ছিল সেরকমই আছে, শুধুমাত্র সেকশন বিতে একটা নতুন চেঞ্জেস এনেছে। দেখো এখানে বলছে কি এরকম কিছু কোয়েশ্চেন থাকবে যেগুলোর অ্যান্সার ইজ এ নিউমেরিক্যাল ভ্যালু, ঠিক আছে। তো সেগুলো তোমাদের সেইভাবে ফিল আপ করতে হবে, এবং বলছে এখানটায় টোটাল সেরকম 10টা কোয়েশ্চেন থাকবে প্রতিটা সাবজেক্ট থেকে, মানে টোটাল 30 কোয়েশ্চেন্স থাকবে ওই রকম। তার মধ্যে তোমাদের 5 মানে টোটাল 15টা কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করতে হবে। এবং ওই যে সেকশন বির কোয়েশ্চেনগুলো থাকবে সেখানে কোনো রকম কোনো নেগেটিভ মার্কিং থাকবে না, মানে ধরে নাও যেটা +4 -1 যেটা নর্মাল যেটা যেই মেনে প্রতি বছর হয়ে আসে সেই জিনিসটা থাকবে না সেকশন বির ক্ষেত্রে। সেকশন এর ক্ষেত্রে কিন্তু যেরকম থাকে সেরকমই থাকবে, কিন্তু সেকশন বির ক্ষেত্রে ওই জিনিসটা ওই রকমভাবে হবে, ঠিক আছে। দেখো এখানে বলছে দেখো মার্কিং স্কিম ফর এমসিকিউস, দেখো এখানে যেরকম বলছিল যেটা তোমাদের জানালাম +4 -1, বাট মার্কিং স্কিম যেটা 3 নম্বর পয়েন্টে দেখো লেখা আছে মার্কিং স্কিম ফর কোয়েশ্চেন্স ফর হুইচ অ্যান্সার ইজ এ নিউমেরিক্যাল ভ্যালু, সেটার ক্ষেত্রে এখন ইনকারেক্ট অ্যান্সারের জন্য নো মার্ক, মানে ওখানটা কোনো নেগেটিভ মার্কিং থাকবে না, ঠিক আছে। এই জিনিসটা যেটা তোমাদের জানালাম ওইটা। আর মেথড অফ ডিটারমাইনিং মেরিট সেটা তোমাদের কীভাবে হবে দেখো, কনভার্সন অফ দ্য র স্কোর ইন ম্যাথমেটিক্স ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি অ্যান্ড টোটাল ইন্টু এনটিএস কোর্স, ঠিক আছে। ওভারঅল মেরিট শ্যাল বি প্রিপেয়ার্ড বাই মার্জিং এনটিএস কোর্স অফ অল শিফটস অফ অল ডেজ, ঠিক আছে। মানে সমস্ত দিনের সমস্ত শিফটের সমস্ত কিছু মার্জ করে তারপরেই তোমাদের ওভারঅল মেরিটটা তোমাদের ডিসাইড করা হবে, ঠিক আছে। এটা যে কোনো একটা সেশনের ক্ষেত্রে বলছে, মানে ধরো না তোমাদের ফেব্রুয়ারি সেশনের ক্ষেত্রে সমস্ত দিনের সমস্ত শিফটের সমস্ত কিছু মার্জ করে তারপরেই তোমাদের মেরিটটা ডিসাইড করা হবে, সেটাই এখানে জানিয়েছে। যে কোনো একটা সেশনের কথা বলে, ধরুন একটা ফেব্রুয়ারির ক্ষেত্রেও প্রযোজ্য অথবা মার্চ এপ্রিল মে সমস্ত সেশনের ক্ষেত্রেই প্রযোজ্য, সেটাই এখানে জানিয়েছে। মেথড অফ রিজলভিং টাইস, মানে ধরে নাও দুজন একই নাম্বার পেয়ে গেল, সেক্ষেত্রে সেটা কীভাবে হবে সেটা দেখো কী কী বলছে এখানে। টাই বিটুইন ক্যান্ডিডেটস অবটেনিং ইকুয়াল টোটাল এনটিএস কোর্স ইন পেপার 1, মানে যেটা বিটেক উইল বি রিজলভড ইন দ্য ফলোয়িং ডিসেন্ডিং অর্ডার, মানে সবার প্রথমে কোনটাকে প্রায়োরিটি দেওয়া হবে সেটা হচ্ছে এনটিএস স্কোর ইন ম্যাথমেটিক্স, তারপরে তোমাদের দেওয়া হবে ফিজিক্স, তারপরে দেওয়া হবে তোমাদেরকে কেমিস্ট্রি, ঠিক আছে। তো এইভাবে তোমাদেরকে প্রায়োরিটি ওয়াইজ তোমাদেরকে সাজানো হবে, যে যার ধরো দুজনের ধরো একই মার্কস আছে, তো যার ম্যাথমেটিক্সের মার্কসটা বেশি থাকবে তার তোমাদের যেটা র্যাঙ্কটা তার আগে আসবে, ঠিক আছে। এইভাবে তোমাদের হবে। ক্যান্ডিডেটস হ্যাভিং এ লেসার নাম্বার অফ নেগেটিভ রেসপন্সেস তারপরে আসবে সেটা, মানে ধরে নাও তোমাদের ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি তিনটেই যদি সেম হয়ে যায় তখন তোমাদের এইটা হবে যে তোমাদের যেটা তোমাদের যারা কম নেগেটিভ মার্কিংয়ে অ্যান্সার দিয়েছে তাদের সেটা সেরকম করে হবে, তারপরে অ্যাকচুয়ালি ওটা ইভ্যালুয়েট করবে ওরকমভাবে। তারপরে দেখো পেপার 2 এর জন্য কী কী আছে দেখো এখানটায়। পেপার 2 এর জন্য দেখো কোয়েশ্চেন অ্যান্ড মার্কসের মধ্যে ম্যাথমেটিক্স অ্যাপটিটিউড টেস্ট অ্যান্ড ড্রয়িং টেস্ট, যেটা পার্ট 1 পার্ট 2 পার্ট 3, ঠিক আছে, যেটা সাবজেক্টের মধ্যে আসে। তারপর নাম্বার অফ কোয়েশ্চেন্সের মধ্যে আসে দেখো ম্যাথমেটিক্সের টোটাল 20টা কোয়েশ্চেন থাকবে সেকশন এতে, আর সেকশন বিতে অ্যাকচুয়ালি 10টা কোয়েশ্চেন থাকবে, যেটা আগে যেরকমভাবে ডিভিশন করলাম ওরকমভাবেই এখানেও আছে, দেখাচ্ছি তোমাদেরকে একটু পরে। অ্যাপটিটিউড টেস্টের মধ্যে টোটাল 50টা কোয়েশ্চেন থাকবে, আর ড্রয়িং টেস্টের মধ্যে টোটাল 2টো কোয়েশ্চেন থাকবে। টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন্স 82, আর টোটাল মার্কস থাকবে 400। তারপর দেখো কী বলছে, 20 কোয়েশ্চেন্স উইল বি অফ এমসিকিউস অ্যান্ড 5 কোয়েশ্চেন্স উইল হ্যাভ অ্যান্সার্স টু বি ফিল্ড অ্যাজ এ নিউমেরিক্যাল ভ্যালু আউট অফ 10, মানে যেটা ম্যাথমেটিক্সের ক্ষেত্রে যেটা তোমাদের 10টা যেটা আছে দেখলে এটা অ্যাকচুয়ালি অপশনাল, যেটা তোমাদের জানাচ্ছিলাম যে 10টার মধ্যে তোমাদের 5টা করতে হবে। দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং ফর নিউমেরিক্যাল ভ্যালু, মানে যেটা তোমাদের এই যে 10টা থাকবে 10টার মধ্যে যে 5টা তোমাদের করতে হবে তার জন্য কোনো নেগেটিভ মার্কিং থাকবে না, সেটাই এখানে জানিয়েছে। তারপরে দেখো যেটা তোমাদের এখানটায় যেটা আছে সেটাই এখানে যেটা আমি তোমাদের বললাম সেটাই লেখা আছে যে +4 -1, বাট যেটা তোমাদের সেকেন্ড যেটা নিউমেরিক্যাল ভ্যালুর জন্য +4 বাট নো নেগেটিভ মার্কিং ইজ দেয়ার, ঠিক আছে, সেটা এখানে বলেছে। এবারে তারপরে তোমাদের যা যা আছে দেখে নাও। মার্কিং স্কিম ফর ড্রয়িং টেস্ট 2 কোয়েশ্চেন্স টু বি ইভ্যালুয়েটেড আউট অফ 100 মার্কস, আর তারপর মেথড অফ ডিটারমাইনিং মেরিট, যেটা তোমাদের যেরকম পেপার 1-এর ক্ষেত্রে যেরকম ছিল এখানেও সেরকম আছে। মেথড অফ রিজলভিং টাইস যেরকম পেপার 1-এ ছিল এখানেও সেরকম আছে, তোমরা একবার জিনিসটা দেখে নাও কী কী আছে। ফার্স্টে ম্যাথমেটিক্স আছে, তারপরে অ্যাপটিটিউড টেস্ট আছে, তারপর ড্রয়িং টেস্ট আছে, তারপর আছে ক্যান্ডিডেটস হ্যাভিং লেসার নাম্বার অফ নেগেটিভ রেসপন্সেস, ওরকমভাবে ওটা গোটা জিনিসটাকে ইভ্যালুয়েট করবে। তারপরে দেখো পেপার 2 বির জন্য যেরকম পেপার 2 এতে যেরকম ছিল পেপার 2 বিতেও সেরকম আছে।
ম্যাথমেটিক্স অ্যাপটিটিউড টেস্ট আর প্ল্যানিং বেসড অবজেক্টিভ টাইপ এমসিকিউস। তো ম্যাথমেটিক্সে টোটাল 20টা কোয়েশ্চেন থাকবে আর 10টা অপশনাল থাকবে। অ্যাপটিটিউড টেস্টে 50টা কোয়েশ্চেন থাকবে আর যেটা তোমাদের থার্ড পার্ট 3তে থাকবে টোটাল 25টা কোয়েশ্চেন। টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন্স থাকবে 105। তারপর দেখো মার্কিং স্কিমে কি বলছে দেখো, যেটা তোমাদের জানালাম যে +4 - 1 ফর সেকশন এ কোয়েশ্চেন্স অ্যান্ড সেকশন বি এর জন্য নো নেগেটিভ মার্কিং ইজ দেয়ার, সেটাই বলেছে এখানটায়। মেথড অফ ডিটারমাইনিং মেরিট আর মেথড অফ রিজলভিং টাইজ যেগুলো আছে সেগুলো তোমরা একবার দেখে নাও। দেখো ম্যাথমেটিক্স অ্যাপটিটিউড টেস্ট আর প্ল্যানিং বেসড কোয়েশ্চেন সেটা পরপর আছে ডিক্রিজিং অর্ডারে, ঠিক আছে। তারপরে বলছে কি ক্যান্ডিডেটস হ্যাভিং এ লেস নাম্বার অফ নেগেটিভ রেসপন্সেস, ওটা সবার লাস্টে থাকবে, এইভাবে আছে জিনিসটা। তারপর দেখো তোমাদের আছে সিলেবাসটা ইম্পর্টেন্ট একটা জিনিস আছে এখানে বলেছে, যেটা তোমাদের জানাচ্ছিলাম প্রথমেও, যে দ্য ডিটেলস অফ দ্য সিলেবাস আর গিভেন অন দ্য ওয়েবসাইট দিস মোর ওভার ইন লাইট অফ রেশনালাইজেশন অফ সিলেবাস বাই ভেরিয়াস বোর্ডস. The NTA has decided to provide for choice in the question papers and thus there will be two sections in each paper. মানে যেটা তোমাদের ভিডিওর প্রথমেও জানালাম, এখানে সেটাই বলেছে যে তোমাদের সিলেবাসটা রিডিউস করছে না, বাট তোমাদের অপশান দিচ্ছে, বিভিন্ন বোর্ডের কথা মাথায় রেখে তোমাদের অপশান দিচ্ছে, সেটাই এখানে জানিয়েছে। আর দেখো এজ লিমিটের মধ্যে কি বলছে, এজ লিমিটের মধ্যে বলছে ফর অ্যাপিয়ারিং ইন JEE Main 2021 there is no age limit for the candidates. The candidates who have passed the class 12 equivalent examination in 2019, 2020 or appearing in 2021 irrespective of their age can appear in JEE Main 2021 examination. However, the candidates may be required to fulfill the age criteria of the institute in which they are desirous of taking admission. মানে দেখো তোমাদের বলছে তোমাদের 2021-এর জন্য তো কোনো এজ লিমিট তো নেই, বাট বলছে দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ পাসড দ্য ক্লাস 12 অ্যান্ড ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ইন 2019, 2020 অ্যান্ড 2021 ইরেসপেক্টিভ অফ দেয়ার এজ। মানে শুধুমাত্র যারা 2019, 20 আর 21 শুধুমাত্র যারা এইচএস বা ইকুইভ্যালেন্ট এক্সাম, যেটা 10+2 এক্সামিনেশন যেটা হয় সেটা যারা দিয়েছে তারাই শুধুমাত্র অ্যাপ্লিকেবল, সেটাই বলেছে, কিন্তু কোনো এজ লিমিট নেই, ঠিক আছে। তো মোটামুটি এই কটাই ইম্পর্টেন্ট ছিল এখানটায়। তারপর কী আছে অতটা ইম্পর্টেন্ট না। আচ্ছা এখানটায় একটা জিনিস ইম্পর্টেন্ট আছে, দেখো এখানটায় ইয়ার অফ অ্যাপিয়ারেন্স ইন কোয়ালিফাইং এক্সামিনেশন। তো এখানটায় কী বলছে, অনলি দোজ ক্যান্ডিডেটস হু হ্যাভ পাসড class 12 and equivalent examination in 2019, 2020 or 2021 or those who are appearing in class 12 and equivalent examination in 2021 are eligible to appear in JEE Main 2021. মানে তোমরা যারা অলরেডি এইচএস দিয়েছো 2019, 20 বা 21-এ, অথবা মানে 21-এ যারা দিতে চলেছো অ্যাকচুয়ালি, মানে ক্লাস 12 বা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন যেগুলো হয় তারাই শুধুমাত্র বসতে পারবে। এজ লিমিট কিছু নেই, বাট এইচএসের যেটা ক্লাস 10+2 এর যেটা তোমাদের যখন দিচ্ছ সেটার উপর ডিপেন্ড করছে জিনিসটা, ঠিক আছে। বলছে ক্যান্ডিডেটস হু হ্যাভ পাসড ক্লাস 12 equivalent examination in 2018 or before as well as those who will appear in such examination in 2022 or later are not eligible to appear in JEE Main 2021. মানে যেটা তোমাদের বলছিলাম যে 2018-তে যারা দিয়েছিল অথবা 2022-এ যারা দিতে চলেছে তারা কিন্তু এলিজিবল নয় 2021-এর JEE মেনের জন্য, সেটাই এখানে বলেছে। তারপর দেখো ক্যান্ডিডেটস must note that the IITs permit only 2 attempts for the JEE Advanced. That is, a candidate should have appeared for the class 12 or equivalent examination for the first time in either 2020 or 2021, subject to the condition of not having been admitted at an IIT on an early occasion. Details may be obtained from the information broker of the JEE Advanced 2021. মানে যেটা তোমাদের বলছে যে তোমাদের JEE অ্যাডভান্স যেটা হবে সেটা টোটাল তোমরা দুবারই অ্যাটেম্প্ট করতে পারবে, দুবারে বেশি তোমরা অ্যাটেম্প্ট করতে পারবে না। অর্থাৎ তোমরা যারা 2020-তে দিয়েছো তারা 2021-এ আবার দিতে পারবে, এই জিনিসটাই বলেছে এখানটায়, ঠিক আছে। তোমাদের টোটাল 2টো অ্যাটেম্প্ট পুরো লাইফ টাইমে তোমরা টোটাল 2টো অ্যাটেম্প্ট JEE অ্যাডভান্সে দিতে পারবে, সেটাই এখানে জানিয়েছে। তারপর এখানে আর কিছুই নেই, ঠিক আছে। তোমরা জিনিসগুলো একবার দেখে নিও, তেমন ইম্পর্টেন্ট কিছু নেই, তোমরা জিনিসটা গোটাটা একবার দেখে নিও। আমি এবারে কোথায় ইম্পর্টেন্ট আছে সেটা তোমাদের জানিয়ে দিচ্ছি। দেখো এখানটা এই জিনিসটা একবার দেখে নিও, যেটা তোমাদের এটা আগেও তো ছিল 9 থেকে 12 আর 3 to 6, 9টা থেকে 12টা, 3টে থেকে 6টা তোমাদের এক্সাম হবে, 2টো শিফটে, সেটা তোমাদের তো আগেও জানিয়েছিলাম, এটা একবার দেখে নিও তোমরা ওখানটায়। এবারে দেখো পেজ নাম্বার 26-এ একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখানটায় বলছে যে কি সিটি কোড একটা দিয়েছে এখানে, ঠিক আছে। দেখো প্রতিটা স্টেটের নাম আছে এখানটায়, আমি একবার স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি, প্রতিটা স্টেটের নাম আছে এখানটায় এবং তার সাথে একটা কোড দিয়েছি, ঠিক আছে। এই কোডটা কোথায় কাজে আসবে তোমাদের, এই কোডটা তোমরা যখন ফর্ম ফিল আপ করবে তখন তোমাদের কাজে আসবে, তখন তোমাদের এই যে কোডটা যেটা আছে সেই কোডটা তোমাদের কাজে আসবে। যেমন দেখো আমি যদি ওয়েস্ট বেঙ্গলের কথা বলি, ওয়েস্ট বেঙ্গলটা অ্যাকচুয়ালি একদম নিচে দিয়েছে, আমি দেখছিলাম
ওয়েস্ট বেঙ্গলের কথা যদি আমি বলি, ধরে নাও তোমাদের কলকাতায় বাড়ি, তো সেক্ষেত্রে তোমাদের কোড দিতে হবে WB10, ঠিক আছে? এটা তোমাদের যখন ফর্ম ফিল আপ করবে তখন তোমাদের এই কোডটা দিতে হবে। তারপর ধরো তোমাদের কারোর বাড়ি বাঁকুড়া, তো তোমাদের দিতে হবে WB16। এইভাবে তোমাদের আর যা যা আছে, ধরে নাও নদিয়া, সাউথ 24 পরগনাস, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, শিলিগুড়ি, কল্যাণী, হাওড়া, হুগলি, দুর্গাপুর, বর্ধমান, যেগুলো আছে, আসানসোল, এইগুলোর জন্য প্রতিটার ক্ষেত্রে আলাদা 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 কোড আছে, সেটাই এখানে জানিয়েছে। তো ব্যাস মোটামুটি এটাই এখানটায় দেওয়া আছে, ঠিক আছে? তোমরা জিনিসটা গোটাটা একবার দেখে নাও, আমি এটা লিঙ্ক তো ডিসক্রিপশন বক্সে দিচ্ছি। তাছাড়াও তোমরা এটা তোমরা যেই মেনের যেটা অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকেও তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তোমরা একবার ডাউনলোড করে গোটা জিনিসটা দেখে নাও, দেখে নিয়ে তারপর তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও যে আমি কিছু মিস করে গেলাম কি না, অথবা তোমাদের যদি কোনো রকম কোনো কোয়ারিজ থাকে সেটাও তোমরা আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করতে পারো, ঠিক আছে? তো ব্যাস এটাই ছিল আজকে ভিডিওতে। তোমাদের যদি ভিডিওটা পছন্দ হয় অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।